আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাবো ইলিশ ভাপা। এই ইলিশ মাছের সিজনে আমরা বাড়িতে প্রায় সবাই ইলিশ ভাপা খেতে পছন্দ করি। তাহলে চলুন আজকে আমরা বাড়িতে কিভাবে খুবই সিম্পলভাবে ইলিশ ভাপা বানাবো তার রেসিপিটা দেখে নেওয়া যাক। তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই। এখানে আমি 3 পিস ইলিশ মাছ নিয়ে নেব। ইলিশ মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার আমরা মশলাটা রেডি করে নেব। এখানে আমি 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ সাদা সর্ষে নেব, আর সামান্য পোস্ত নিয়ে নেব। এবার আমি আর কাঁচা লঙ্কা কয়েকটা নিয়ে নেব। নিয়ে এবার আমরা যে মাছটা রেখেছিলাম সেই মাছটা ম্যারিনেট করে নেব। জাস্ট সামান্য লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, আর একটু হলুদ দিয়ে হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে এটা আমি এক সাইডে রেখে দেবো। এবার আমি একটা টিফিন বক্স নিয়ে নেব। প্রায় প্রত্যেকের বাড়ি আমাদের এরকম ছোট্ট টিফিন বক্স রয়ে থাকে। সেই একটা ছোট্ট আমি টিফিন বক্স নিয়ে নেব, আর নিয়ে যে মশলাটা আমি পেস্ট করেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। হ্যাঁ, যখন আমরা এই মশলাটা পেস্ট করব এর মধ্যে সামান্য লবণও দিয়ে দেব। দিয়ে দেখছেন এখানে আমি যে মিক্সচারের মধ্যে যে পেস্টটা করেছিলাম ওর মধ্যে একটু পানি দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে আমি সামান্য লবণও দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দেবো, যেহেতু আমরা মশলায়ও লবণ দিয়েছি। আর সামান্য হাফ চামচের কম হলুদের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এর মধ্যে আমি জিরের গুঁড়ো হাফ চামচ দিয়ে দেব। দিয়ে এটা খুব ভালোভাবে এটা মিক্সড করে নিয়ে নেব। নিয়ে এর মধ্যে আমি 1 চামচ সর্ষের তেলও দিয়ে দেবো। এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। আর যে কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে কিছু গোটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা আপনাদের পরিমাণ মতো দেবেন, যে যেরকম লঙ্কা খাবে সেরকম মতো দেবেন। যেহেতু আমি একটু কম দেবো, কারণ আমি পেস্ট করার সময় কিছু কাঁচা লঙ্কাও দিয়েছি। দেখছেন এখানে আমি যে মাছটা নিয়েছি সেটা খুব ভালোভাবে এর সাথে মিক্সড করে দিয়ে দেবো। খুব সিম্পল রেসিপি, আর খুব সহজে হয়ে যায়। এটা খুব টাইমও লাগে না, হেডেকও লাগে না, সময়ও বেঁচে যাবে, আর খেতে এত টেস্টি হবে কি বলবো। একবার হলেও অবশ্যই বাড়িতে বানাবেন। এখানে আমার মিক্সড করা হয়ে গেছে, আর এর উপরে আমি আরও 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখছেন এখানে আমার সব দেওয়া হয়ে গেছে। দিয়ে উপর থেকে আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে এটা আমি টিফিন বক্সের মুখটা চাপা দিয়ে দেবো। দেখছেন এখানে আমার মাছ ভাপা রেডি হয়ে গেছে। যে এবার আমি এটা খুব ভালোভাবে ভাপিয়ে নেব। এখানে আমি একটা কড়া নেব। কড়ার মধ্যে আমি আপনাদের যে কড়া নেবে নিচে একটু এরকম বসা টাইপের কিছু দিতে হবে। আমার কাছে সেরকম নিচু টাইপের বাটি ছিল না, সেই জন্য আমি যে টিফিন বক্সের মুখ দিয়ে দিয়েছি। দেখুন টিফিন বক্সটা চাপা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এর উপরে আমি এই টিফিন বক্সটা বসিয়ে দেব। আর একটু টিফিন বক্স যেন পানি লেগে থাকে। তাহলে একটু দেখছেন আমার টিফিন বক্সটা কতটা পানি আছে, কতটা পানি ডুবে আছে। খুব বেশি পানি না যেন ডুবে যায়, কারণ না হলে টিফিন বক্সের উপরে পানি উঠে যাবে। সেই জন্যে আমি সামান্য যেন টিফিন বক্সটা পানি ডুবে থাকে। এখানে আমি যে কড়ার মুখ চাপার যে ছিদ্রটা সেটা আমি বন্ধ করে দিয়েছি। আর এবারে দেখছেন এখানে আমার প্রায় মিনিমাম 15 থেকে 20 মিনিট এটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর এখানে আমার মনে হচ্ছে পানিটা অনেকটা কমে গেছে, সেজন্য আমি আরও একটু পানি দিয়ে আবার বসিয়ে দিয়েছি। দেখছেন এখানে আমার হয়ে এসছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো। দিয়ে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। দেখছেন এখানে আমার হয়ে গেছে। আর দেখাবে এত সুন্দর এই ভাপাটা হবে, আপনি না খেলে বুঝতেই পারবেন না যে এত সুন্দর। খুবই সিম্পল রেসিপি, আর এত সহজ এটা হয়ে যায় আপনি ভাবতেই পারবেন না। দেখছেন এখানে আমার এটা আমি খুলে দেখাচ্ছি। একটু গরম আছে, খুলে দেখাচ্ছি। দেখুন কেমন হয়েছে, খুবই সুন্দর হয়েছে না? খেতে এত টেস্টি আমি কি বলবো। আমার বাড়িতে প্রায় ইলিশ ভাপা হবে। দেখুন, আর খুব সহজে এটা হয়ে যায়, কোনো ঝামেলা ছাড়াই এই রেসিপিটা হয়ে যায়। আর ইলিশ মাছের সিজনে ইলিশ ভাপা হবে না তা কখনো হয়? আর খেতে খুব সুন্দর লাগে। একবার হলেও আমার কথা শুনে আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আপনার বাড়ির সবাই খুব পছন্দ করবে। দেখুন
এত সুন্দর হয়েছে কি বলবো। বাচ্চারা বড়রা সবাই খেতে পারবে, আর খুবই সুন্দর লাগে এটা খেতে। দেখুন আমি আপনাদের এটা ভাত দিয়ে খেয়ে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। খুবই সুন্দর একটা রেসিপি, আর খুব সুন্দর লাগে এটা খেতে। একবার হলেও অবশ্যই আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, করে আমাকে বলবেন যে এটা আপনাদের কেমন হয়েছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার ভাপা কেমন হয়েছে। দেখুন খুব সুন্দরভাবে ভিতরে একেবারে মাছের ভিতরে জুসি ভাব, খেতে এত সুন্দর লাগে কি বলবো। তাহলে আজকের আমার এই ভিডিও এ পর্যন্ত। আপনাদের কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।